হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপরাজিতাস কিচেন। আমি অপরাজিতা আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো আপনাদের খুবই টেস্টি চিকেন ড্রাই রোস্টের এই রেসিপিটা। তো আসুন দেখি এটা কিভাবে বানাতে হয়। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেনটা আমি উইথ বোন নিয়েছি। তা আপনারা চাইলে উইদাউট বোনও করতে পারেন। তো তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর ওখানে পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু ভিনেগার দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে 3টা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। তো ওটা এখন আমি গোল্ডেন হওয়া অবধি ভালো করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর যখন একটু গোল্ডেন হয়ে গেল, তারপর ওর মধ্যে পরিমাণ মতন আদা, রসুন আর 3টা কাঁচা লঙ্কা বেটে আমি দিয়ে দিলাম। তো এটা আপনারা পরিমাণ মতন দেবেন। তারপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটার সাথে এখন চিকেনটাকে ভালোভাবে কিছুক্ষণ কষাবো। তো ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। তো এখন আমি এখানে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর কিছু নিয়েছি গোটা মশলা, যেগুলো পরে আমাদের লাগবে। তো নিয়েছি মৌরি, জিরে, এলাচ, দালচিনি, গোলমরিচ আর লবঙ্গ আর কয়েক কোয়া রসুন। আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এসব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে শুকনো করে এটা গ্রাইন্ড করে নেব। উল্টা দিকে আমাদের চিকেনটা প্রায় হয়ে এসছে, জল ছেড়ে দিয়েছে। তো মশলাটা এখন দেওয়ার পালা। এই শুকনো মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো, কারণ চিকেন প্রায় আমাদের হয়ে এসছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই মশলাটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব, প্রায় 5 মিনিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর আজকে চিকেন ড্রাই রোস্ট রেডি। তো এখন আমি এটা সার্ভ করে নেব। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না, কারণ এটা বানানো খুবই সহজ, খুবই সহজে বানানো যায়। স্টার্টার হিসাবেও খেতে পারেন বা পরোটার সাথেও খেতে পারেন আপনারা। খুবই দারুণ লাগে এই রেসিপিটা খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছো এখনও ভাবছেন যে সাবস্ক্রাইব করব কি না, তো আমি বলবো ফটাফট করে ফেলুন, যাতে আগামী দিনে ভালো ভালো রেসিপিস দেখতে পাবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, নাহলে কিন্তু সব আপডেটসগুলো পাবেন না। আর ওটা প্রেস করে রাখলে সব আপডেটসগুলো ফটাফট পেয়ে যাবেন আর দেখতেও পারবেন রেসিপিসগুলো। তো এইভাবেই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।